সিদ্দিককে, সিদ্দিক কোন মানুষগুলোকে বলা হয়? যারা নামাজ পড়ে তাদেরকে সিদ্দিক বলা হয় বলে না, যারা রোজা করে তাদেরকে সিদ্দিক বলে না, যারা 4 বার 5 বার হজ করেছে তাদেরকে সিদ্দিক বলা হয় বলে না, যারা বক্তা ওদেরকে সিদ্দিক বলা হয় বলে না, যাদেরকে মাওলানা ওদেরকে সিদ্দিক বলা হয় বলে না। তো সিদ্দিককে গো নবী সিদ্দিক সম্পর্কে আমাদের জানা হলো না। সিদ্দিক হলো ওই ফ্যামিলিটাকে বলে, ওই লোকটাকে বলে, ওই লোকটার মানুষগুলো আছে, এই মানুষের দল নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সাদকা করার পরে নম্রতার সাথে আল্লাহর ভয়ে দিন কাটাবে, পরিবারটাকে আদর্শ পরিবার করবে, নম্রতার সাথে দিন কাটাবে, আল্লাহর ভয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবে, সুমি থাক আর না থাক, সভ্যতি থাক আর না থাক, আল্লাহর ভয়ে সত্য কথার দিকে চলবে, কোনদিন মিথ্যা কথা বলবে না, জেল হয়ে গেল ফাঁসি হয়ে গেল মিথ্যা কথা বলবে না। ছোট্ট করে পরিচয় দিয়ে বললাম এদেরকে সিদ্দিক বলা হবে। কিন্তু বন্ধু আমার প্রশ্ন আপনাদের কাছে, সিদ্দিক তাকে বলা যাবে না। আমি বড় বক্তা সাহেব, কিন্তু আমার বেটি রং মেখে মার্কেটে ঘুরে আর আমি হাজার রাত ধরে তাহাজ্জুদ পড়ি, কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আমি হাজার রাত নামাজ পড়ি, আল্লাহর কাছে বসে বসে কাঁদি, আর আমার বেটা একটা ছিঁড়ে প্যান্ট পরে মার্কেটকে গরম করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের ছিঁড়ে প্যান্ট চলছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ। কোন পাগলার ঘরের পাগলা গো? যার ছিঁড়ে প্যান্ট দেখবেন ওই ছেলেটা পাগলা, আর বাপও ডবল পাগলা। বাজারে কুকুর খাওয়া একটা প্যান্ট, দোকানে নাকি ওরই দাম 2000 টাকা। সুস্থ মানুষ কোনোদিন ছেঁড়া প্যান্ট পরবে? প্রশ্ন, সুস্থ মানুষ কোনোদিন ছেঁড়া প্যান্ট পরবে? পরবে না। তাহলে আপনি কোন বংশের পাগল যে টাকা দিয়ে দোকান থেকে ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে আসেন, কুকুরে 17 জায়গা ছিঁড়ে রেখেছে, ওটাই বলে আপনার পছন্দ, আর আপনার সেই ড্যামেজ প্যান্টটার নাম দিয়েছে ড্যামেজ। ড্যামেজ মানে কি গো? ভালো? অচল। ড্যামেজ মানে অচল। অচল প্যান্ট আপনার সুন্দর ছেলেটা পড়ছে। এবার আপনাদের যা ভুল আছে আছে, তো আপনার মা বোনেরা আরো বড় ভুল করছে, আমার মা বোনেরা আরো ভুল করছে। কি ওটা ভুল গো বাবা? এখন মার্কেট আপনার দিকে চলছে কিনা এরকম চেওড়া চেওড়া পায়জামা, পালাজো, নামটা কত আগেকে দিয়েছে, পালাজো মানে পালার জো। নাউজুবিল্লাহি মিন জালিক। ওই প্যান্ট যদি কাটে, পায়জামা যদি কাটে, তো 3 বাপ বেটার পাকা লাট্ট লুঙ্গি হবে, হয় না? বেশ ভালো কথা। মা তুমি মাদ্রাসায় পড়েছো, বোন তুমি মাদ্রাসায় পড়েছো, তার জন্য প্লাজো কিনেছো, মানে তোমার পোশাকটা টাইট ফিট করতে চাইছো না, ভালো কথা। তো তোমাকে কে শিক্ষা দিল যে ওই প্লাজোটাকে উঠিয়ে পড়তে হবে উঁচা করে? মেয়েরা ঢেকে পড়বে আর ছেলেরা উঠিয়ে পড়বে, এটা হাদিস। উল্টা শুরু করেছো, তুমি প্লাজোকে উঠিয়ে নিয়েছো, দেখছি বাঁ পায়ে একটা সুতা বাঁধা আছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যদিও হারিয়ে যায়, ড্রেন থেকে ওর বাপ তুলে নিয়েছে, বলবে এটাই আমার বেটি, মানে পায়ে সুতা বাঁধা ছিল, আর কিছু প্রমাণ নাই। মেয়েকে রেপ করে টেনে ফেলে রেখেছে, ওর বাপ চিনতে পারবে যে এটা আমার বেটি ছিল, পায়ে লাল সুতা বাঁধা ছিল। ভালো বুদ্ধি। আল্লাহর বান্দা, সিদ্দিকেরা যাবে জান্নাতে। সিদ্দিককে বাজার লাগিয়েছে, বাপ বেরিয়ে আসার সময় ছেলেকে বলে দিচ্ছে, এই ছেলে, জালসা কমিটির আদেশ ছিল একটা মেলা বসবে না, মেলা বসলে জালসা হবে না। কমিটি উদ্যোগ নিয়েছে, তারপরও মানাতে পারে নি, হাজার দোকান লেগেছে, আর আপনার ছেলে পকেটে 30 টাকা নিয়ে মার্কেটকে তোলপাড় লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে 17 বার মানি ব্যাগটা বের করছে আর দেখছে, কিন্তু মাত্র 30 টাকাই আছে। জি, ওই ছেলে আপনার মার্কেটকে তোলপাড় করেছে, আপনি বাপ এখানে জালসা শুনছেন। আচ্ছা বলুন, সত্যি করে বলবেন, বেটাকে বলেছে, বেটা যদি তোমার কোনো সকালে রিপোর্ট শুনি, যদি কোনো কেলেম শুনি, তো চড়িয়ে গাল ফাটিয়ে দিব, পা ভেঙে দিব, দিল্লি তাড়িয়ে দিব। একটা বাপ ছেলেকে কড়া শাসন করে এসছেন, একটাই বলুন। বেরিয়ে আসছেন, আপনার বেটিটা ঠোঁটা আধমুন রং মাখছে, দেখেছেন আপনি, আপনার মেয়েকে দেখেছেন,
সন্ধ্যা থেকে সাজগোজ কত রকমের আশা করে আসছে, কারণ মার্কেট গরম করবে। আপনি তো বাপ, আপনি তো মা, আপনার মেয়েকে বলেছেন বেটি পর্দা করতে হবে, তুমি যুবক হয়ে গিয়েছো, মাথায় একটা সুন্দর হিজাব দিতে হবে, বড় একটা চাদর পরতে হবে, এটা তোমার কর্তব্য, আমাকে বাধা দেওয়া তোমার কর্তব্য আছে। হ্যাঁ বেটি, তুমি কি পারবে? যদি সুন্দর ভদ্র হয়ে জালসার ফিল্ডে গিয়ে বসতে পারো তবেই জালসা যাও, নাহলে জালসা বের হবে না। একটা বা বলেছেন, পারেননি। মুসলমান আপনাকে সিদ্দিক বলা হবে না। নবীজি বলছেন শুনে নাও, লাখো লাখো লোকের ভিতরে 2 নম্বর জান্নাতীরা তারাই হবে সিদ্দিক ও ফিল জান্নাহ। যারা সিদ্দিক হবে 2 নম্বরে ওরা আল্লাহ জান্নাতে যাবে। এই মুসলমানের দল নাম্বার 3, সিদ্দিকের পর কে জান্নাতে যাবে? তো নবীজি বলছেন পৃথিবীর মানুষ 3 নম্বরে সেই লোকটা জান্নাতে যাবে, যে লোকটা আল মাউলুদুল আউদু আলা সরি আলা কুল্লুকুম রাইন আল্লাহ আলা উগবরকুম মিন আহলিল জান্নাতে, নবিয়্যু ফিল জান্নাতে, সিদ্দিকও ফিল জান্নাতে, শাহিদও ফিল জান্নাহ। ইসলামকে টিকাতে গিয়ে, কোরআনকে টিকাতে গিয়ে, মাদ্রাসা মসজিদ টিকাতে গিয়ে যারা জীবন দিয়ে দিয়েছে, যারা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে, 3 নম্বরে ওরা আল্লাহর জান্নাতে নায়ক হবে। নাম্বার 4 বলতে আরম্ভ করলাম, 4 নম্বরে কারা জান্নাতে যাবে? নবীজি বলছেন শুনে না, যত পৃথিবীতে ছোট বাচ্চা মারা গিয়েছে, তারা হিন্দুর হোক, খ্রিস্টানের হোক, বৌদ্ধর হোক, নাসারার হোক, মুসলমানের হোক, যারা ছোট বাচ্চা মানুষ মারা গিয়েছে ওরা সবাই আল্লাহ জান্নাতে যাবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। নবীজি বলছেন শুনে নাও, যতগুলো মানুষ দুনিয়াতে বেঁচে আছে, আর তারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, যাদের বাচ্চা নাবালক অবস্থায় মরে গেছে ওরা সবাই আল্লাহর জান্নাতে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, নবীকে বলে দাও মুসলমানের বেটা হইতে লাভ কি হলো? আমি হিন্দুর বেটা যদি হতাম, ও মুসলিমের বেটা যদি হতাম, বেটি যদি হতাম, আর নাবালক অবস্থায় যদি মরে যেতাম, নবী গো তাতে আমিও জান্নাতে চলে যেতাম। নবীজি বলছেন শুনে নাও, জান্নাতের ভিতরে স্তর আছে, স্তর আছে, 100টা স্তর আছে। আমরা এতদিন জানলাম জান্নাত 8খানা, আমরা জানছি না 8খানা জান্নাত? না না না, 8খানা জান্নাত নয়, একটা ঘর আল্লাহ সিস্টেম করে 8টা দরজা বানিয়েছে, আর এক একটা ঘরের জন্য এক এক রকমের মানুষের ইনকাম করতে হবে, আমল করতে হবে, তবে সে জান্নাতের ভাগীদারি হওয়া যাবে। এই মুসলমান নবীজিকে প্রশ্ন করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজির সামনে প্রশ্ন করা হলো, নবী গো তাহলে অমুসলিমের বাচ্চার খবর কি হবে? এই বাচ্চাগুলো এখন জান্নাতে কি করছে? তো নবীজি বলছেন শুনে না, যত বাচ্চা মরে গেছে তারা 8 বছরের, 7 বছরের, 6 বছরের, 2 মাসের, 1 মাসের, 1 দিনের পেটে মরা, এই বাচ্চাগুলো এখন কি করছে গো নবী? তো নবীজি উত্তর দিয়ে বলছেন শুনে না, যত বাচ্চা মরে গিয়েছে এই বাচ্চাগুলোকে ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবীর স্ত্রী সারা লালন পালন করছে। একবার জোরে বলুন না, নারাই থাকবে। টাটকা খবর, কোনো গল্প বলছি না। এবার যত বাচ্চা মরেছে ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবীর স্ত্রী সারা 2 জন মিলে জান্নাতের এক পাহাড়ের কিনারায় লালন পালন করছে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেদিন সমস্ত খেলা শেষ হবে, বাপ তার উঠে আসবে, মার সঙ্গে দেখা হবে, ইব্রাহিম নবী আর সারা গিয়ে বলবে ধরে না তোমার বাচ্চা, এতদিন আমার দায়িত্বে ছিল, আজকে তোমার বাচ্চারা দায়িত্ব নিতে পারবো না, এই তোমার বাচ্চার নাম তার আব্দুল রহিম, বাবার নাম আব্দুল জলিল, এইটা তোমার বাচ্চা, এইটা তোমার বাচ্চা, এই করে করে পৌঁছে দিবে। হে মানুষের দল, সকল বাচ্চারা আল্লাহর জান্নাতে যাবে। প্রশ্ন হলো নবী গো তার অমুসলিমদের বাচ্চার কি হবে, খবর হবে? নবীজি বলতেন শুনে নাও, যত অমুসলিমের বাচ্চারা জান্নাতে থাকবে এরা সব জান্নাতি লোকের খাদেম হিসাবে ব্যবহার করা হবে। যত জান্নাতি লোক হবে এদের সেবা শুশ্রূষার জন্য
খাদেমের নাই, অমুসলিমদের নাবালক বাচ্চারা কাজ করবে। নাম্বার 5, নবী গো বলে দিন কোন কোন মানুষগুলো জান্নাতে যাবে। 5 নম্বরে কে জান্নাতে যাবে? তো নবীজি বলছেন আল মাউদুদ আউদালা, সরি, আল্লাহ নবী বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, 5 নম্বরে ওই মানুষটা জান্নাতে যাবে, পুরোটা জান্নাতে যাবে। এ আল্লাহ নবী কোন পুরুষটা? নবীও ফিল জান্নাতে, সিদ্দিকও ফিল জান্নাতে, শাহিদও ফিল জান্নাতে, আল মাউলুদু ফিল জান্নাতে, আর রাজুলু ইয়াজারু আকাহু ফি নাহিয়াতিল মিশরি লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল। চট করে বুঝেনি, এটা একটা বিজ্ঞ আলেম সিরিয়ালে বসে আছে। লোকটা হেড মাওলানা সাহেব, লোকটা নামাজি, লোকটা তাহাজ্জুদ পড়ে, লোকটা ভালো, লোকটা আল্লাহর সঙ্গে কানেকশন রাখে, লোকটা সিদ্দিক, অনেক গুণ আছে লোকটার। তাই আজকে গ্রামটার নাম কি বলেন না, কি নাম? হ্যাঁ, শোভাপুর, তোফাপুর। তোফাপুরের কোন একজন নামাজি, কোন একজন ইমানদার চিন্তা আসলো, ওই ওই আমার চাকরি করেন কোথায়? চাকরি করেন কোথায়? লালমাটি। লালমাটি মাদ্রাসাতে উমুক মাওলানা সাহেব আছেন, অত্যাধিক ভালো লোক। তাই তোফাপুরের লোক একজন মুসাল্লি সাইকেলটা বের করলো, আর সাইকেলটা বের করে হাফ কিলো মিষ্টি নিয়েছে, একটা বিস্কুটের প্যাকেট নিয়েছে, কিংবা নিজের মনে উদ্দেশ্য কি, মাওলানা ইমানদার আল্লাহওয়ালা সত্যবাদী লোক। তাই এই তোফাপুর থেকে সাইকেল চালাতে চালাতে হাঁটতে হাঁটতে লালমাটি মাদ্রাসায় গিয়ে শুধু সালাম করতে যাচ্ছে, মাওলানা আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্বাস্থ্য স্যার কেমন আছে? কি খেয়েছেন না খেয়েছেন? কেমন দিন কাটছে? এই কথা জিজ্ঞেস করতে যাচ্ছে শুধু আল্লাহওয়ালা, তার জন্য এক আল্লাহ আল্লাহওয়ালা, আর এক আল্লাহওয়ালাকে খোঁজ করতে যাচ্ছে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। তো নবীজি বলছেন শুনে নাও, লাখো লাখো লোকের ভিতরে আল্লাহর বন্ধুর সঙ্গে ভালোবাসা দেখার জন্য, নিজে বন্ধুত্ব করবার জন্য, সালাম মোসাফা করবার জন্য, ঠিকঠাক জানবার জন্য যাচ্ছে, 5 নম্বরে ওই পুরুষটা আল্লাহর জান্নাতে যাবে। 5টা শেষ করে দিলাম শর্ট টাইমের মধ্যে। এই মানুষের দল, মেয়েদের দুটো কথা বলবো আপনাদেরকে। বিশ্ব নবী বলছেন আলা উকুবিরুকুম মিন আহলিল জান্নাহ, লাখ লাখ মহিলারা জালসা শুনবে, লাখ লাখ মহিলা নামাজ পড়বে, রোজা করবে, লাখ মহিলা দান করবে, এদের ভিতরে কোন কোন মহিলারা আল্লাহ জান্নাতে যাবে? তো নবীজি বলছেন শুনে নাও, আল মাউলুদুল আউদুয়ালা যাও জাহা আল্লাতি যা গাজাবা হাত্তা যা আকওয়া ফিয়াদে যাও জাহা ওয়া তাকুলুল আযুকু গামাজাল হাত্তা তারজা। নবী বলতে আরম্ভ করলেন 4 প্রকার মহিলারা জান্নাতে যাবে, আর 1 নম্বরে যে জান্নাতে যাবে ওই মহিলাটার পরিচয় নবীজি বলছেন আল মাউলুদুল আউদুয়ালা যাও জাহা, ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবে যে মহিলাটা স্বামীকে বেশি বেশি করে পাগল করে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবে যেই মহিলাটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে বেশি। মা, এবার প্রশ্ন আপনার কাছে, আপনি দেখতে টল ফিগার, ফর্সা, খুব হ্যান্ডসাম মহিলা, আর তোমার স্বামীটা মাত্র 1.5 ফুট, বুঝলেন না? তুমি দেখতে খুবই সুন্দর কিন্তু তোমার স্বামীর 2টো দাঁত নাই, হয় কি না? তুমি দেখতে সুন্দর কিন্তু তোমার স্বামী বেশি ইনকাম করতে পারে না। তুমি ভালো ঘরের মেয়ে, তোমার স্বামী গরিব মানুষ। ও মা, বোন, দিদি, কান খুলে বক্তব্য শুনে যাও। কোন কথা বলবো, বেশি পুঁজি আমার নয়, আমি আব্দুর রাজ্জাক নয়, হাদিস গড়গড় করে বলবো। যেইটুকু পুঁজি আছে সাটিয়ে আপনাকে হাত করে চলে যাচ্ছে। মারে শুনে নাও, তোমার কপালে আজকের খবর নয়, 10 বছরের খবর নয়, 2 মাসের খবর নয়, পৃথিবী জন্মের 50,000 বছর পূর্বে তোমার আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছে ওই দাঁত ভাঙা কালো স্বামীটা তোমার হবে। তুমি দেখতে নায়িকার মতো হবে, তোমার স্বামী দেখতে ভালো হবে না, ইনকাম ভালো পারবে না, বক্তা হবে না, মাস্টার হবে না, তারিখের মদখোর তোমার কপালে পড়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম, এটা আল্লাহর ভালোবাসার নিয়ম, তুমি খণ্ডাতে পারবে না। যেই স্বামী তোমার কপালে পড়ে গেছে ওটাই তোমার স্বামী। একে রেখে যদি অন্য জায়গায় তুমি ছটফট করে চলতে যাও, এই মহিলার দল জাহান্নামে চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আরম্ভ করেছেন, যে মহিলাটা স্বামীকে ভালোবাসা বেশি বেশি দেখাবে, 1 নম্বরে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে। হাত দেখান। 30 বছর বিয়ে করেছেন, 40 বছর বিয়ে করেছেন, 10 বছর হলো বিয়ে করা, কোনদিন বউয়ের সাথে ঝগড়া হয়নি, একটা লোক হাত দেখান।
আল্লাহর বান্দা আনোয়ার ভাই, বোঝা যাচ্ছে যে প্রত্যেক দিন বাড়িতে মায়ের পিঠ চলে, একটা লোক হাত দেখাতে পারে না। টাইম শেষ, ওয়াজ শুরু করেছি বা এবার আপনাকে দেখে আল্লাহর ভয় কার আছে? মহিলাদের কথা বলতে শুরু করেছি, এবার আমার ঘাট এসছে। এবার আর মহিলাদের দুর্নাম করবো না। আপনার বাড়িতে সেই মহিলাটা আছে কিনা নবী আপনাকে চিনিয়ে দিচ্ছে, আপনি পাচ্ছেন কিনা। আপনার কাছে একটু আবেদন থেকে গেল, মহিলারা হাজার হাজার আপনার স্ত্রী, মা, বোন, দিদি, খালা, ফুপু, মাসি, ভাগনা, ভাগ্নি, ভাতিজি আছে, এরা কোন মহিলাটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব বেশি লাগে আপনার চোখে দেখা। আপনাকে ওয়াজটা রেখে দিলাম, বাপজান পারবেন না। এই মাদ্রাসাটা তৈরি হয়েছে সেই জন্য যে আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার বেটি, আপনার ভাগ্নি কি করে স্বামীর সম্মান করবে, এই টেকনিকে মাদ্রাসায় পড়া হয়। ঠিক বললাম না ভুল বললাম? এই মাদ্রাসায় যদি আপনার মেয়ে পড়ে তাহলেই ভালো মা হবে। নাম তার আয়েশা, নাম তার খাদিজা, নাম তার ফাতেমা, নাম তার রাশিয়া। আর যদি মাদ্রাসা বাদ দিয়ে মিশন, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াতে যান, আপনার মেয়ে কি হবে জানেন? ভেজালি হবে। জি, নোংরামি করবে, আপনি টেরও পাবেন না। অবাধে চলছে দুনিয়া, অবাধে চলছে দুনিয়া। আপনাকে তো সাহায্য করেছে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী 12,000 টাকা দামের মোবাইল দিয়ে, আর দয়া করেছে সবুজ সাইকেল দিয়ে। করেনি? করেনি? প্রকল্পটা খারাপ করবো না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ভালো নিয়েছেন, শিক্ষার দিকে আগ্রহ বাড়ার জন্য, কিন্তু শিক্ষার জায়গাতে আমার গোলমাল লেগে গেছে, বোঝাতে পারলাম না। আপনার মেয়ে কোন অফিসে চাকরি করে যে আপনার মেয়ের হাতে এত বড় মোবাইল থাকবে? আর যদি মোবাইলটা থাকে তো খুব জোর দিদির নাম্বার থাকবে, আর ভাইয়ের নাম্বার থাকবে, বাপমার নাম্বার থাকবে, আর 36টা বন্ধুর নাম্বার মোবাইলে থাকবে কেন? প্রশ্ন বাপের কাছে। বাপ, প্রশ্ন আপনার কাছে। আপনার মেয়ে একটা যুবতী মহিলা, মোবাইল আছে, 300 নাম্বার আছে, তার মধ্যে 150 নাম্বারে ছুচুন্দর ছেলে। এবার জান্নাত পাবেন? জান্নাত মামার বাড়ির ঘর নয়। আপনার মেয়ের মোবাইল আছে, এবার মোবাইল নিয়েছে, কাউকে দেখাবে না, কত মহিলারা চালাক। কিন্তু এখন বরকার ভিতরে বেশি গোলমাল চলছে। বরকা পরে আসার ভিতরে এদিকে সেটিং করা আছে, রাস্তাতে হেডমাস্টারের বেটি চলছে, কেউ জানতে পারছে না, টুকটুক করে কথা। আরে কেন মুখটা নড়ছে রে, কেউ জানায় রে? বলে ভিতর ভিতর বন্ধুর সাথে খবর নিয়েছে। নাউজুবিল্লাহ। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায়। ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়, ফেসবুকের জ্বালায়, গুগলের জ্বালায়। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। হে মুসলমানের বেটা, হে মুসলমানের বেটি, কান করে বক্তব্য শোনা যাও। আমি অত হতাশ করে বলতে পারবো না, আপনাকে বোঝার মতো আমার শক্তি নাই। আল্লাহ যেটা প্ল্যাটফর্মে দাঁড় করেছে একটা বেশি বলতে পারবো না। মানুষ রে, আপনার বেটি কি ভুল করেছে? এই যে মোবাইল সকে দিয়ে দিয়েছেন, মাপ জানা আপনার মেয়ে আপনার জন্য জাহান্নামের টিকিট কেটে নিয়েছে। আপনি আপনার জন্য টিকিট কেটে দিয়েছেন। নবীজি বলছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাপ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এমন কোন বাপ আছে এই ভালো মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য? একটা বাপ ছুটে এসে বলুন তো, মাওলানা 5,000 টাকা দিচ্ছি, আমার বেটিকে তো ভর্তি করেছি, আমার যত নাতিপুতি হবে সবকে আমি ভর্তি করব। একটা এসে বলুন 5,000 টাকা। উঠবেন না কেউ, ওয়াজ শেষ করেনি, একটাও লোক উঠবেন না, ওয়াজ শেষ করিনি আমি। শুধু মিনিট 5 আমি দেখবো যে আপনাদের জান্নাতের কত আশা আছে। জাহান্নামে যাবেন না, জান্নাতের আশা করে রেখেছেন, চা পড়ে গেল, চা পড়ে গেল। কে আছেন? একটা লোক 5,000 পারবেন না? এই মাদ্রাসায় 400 মেয়ে পড়ে গো, 400 মেয়ে। জি, সেটা আপনার মেয়ে, আপনার বোন, কারো দিদি, কারো মাসি, কারো খালা, কারো নানি, আত্মীয় স্বজনের মধ্যেই পড়ে। পারবেন না একটা লোক? বলে মাওলানা শেষ রাতে 5,000 টাকা বাদ দিয়ে কাজ হবে না, খুব কম টাকা চাইতে হবে। আচ্ছা, আমি 20 জন লোকের কাছে চাইছি, 2,000 করে একটা করবেন না বাবা? একটা বলুন তো 2,000 পার্টি পারবেন ইনশাআল্লাহ।
এখনো মন মরে যায়নি, আল্লাহর ভয় আছে বান্দার, আল্লাহর ভয় আছে, পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি 2000 টাকা দিয়ে দেন কমে যাবে না, তার কারণ আল্লাহ প্রমাণ করছে মান জাআবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। আমাকে যদি কেউ 2000 টাকা দেয় তো আমি আল্লাহ তাকে দুনিয়াতে 20,000 টাকা নয় 20 লাখ টাকা ফিরিয়ে দিই। সুবহানাল্লাহ বলুন। কেউ যদি আমাকে 10 টাকা দেয় তো আমি আল্লাহ তাকে 100 টাকা ফিরিয়ে দিই। মান জাবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000 টাকা, 1000 টাকা দিলে কত? 10,000 টাকা, 10,000 টাকা দিলে জি একটাতে 10, একটাতে 10। একটা হাদিস আছে স্পেশাল বলবো, এবার পারবেন না একটা লোক 2000 টাকা দিতে? কেউ 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 আল্লাহর বান্দা আপনি অনেক কামাই করেছেন, যা করলেন কামাই সবই চলে গেল খরচাতে। বেটা বেটি নানা নানি ভাতিয়া ভাতিয়া আত্মীয় স্বজন সবার জন্য ফুলফিল খরচা করছেন, কিন্তু নিজের বাঁচার জন্য কি খরচা করেছেন? একটা লোক যদি আল্লাহকে 100 টাকা দেয় তো বান্দার কাজ কি হলো? এ রব্বুল আলামিন, আমি তোমাকে 100 টাকা ধার দিলাম, আমি তোমার নামে দান দিলাম, তো আমার লাভটা কি হলো? আপনি শোনেন, আপনি দান দিয়ে আপনার লাভটা কি করেছেন? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। হে মানুষের দল, 100 টাকা যদি দান দেয় তো আপনার লাভ কি হবে? মানুষের দল বিশ্ববাসীকে আল্লাহ খবর দিয়ে বলছেন বান্দারে 100 টাকা দান দিলে দুনিয়াতে আবার টাকাটা তোমাকে ফিরিয়ে দিই। শুধু তাই নয় বান্দা, আমি তোমার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে, শুধু তাই নয় ওয়াকুল্লা ইনসানিল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাকে আমি বিপদ থেকে সাহায্য করে তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাতে করে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 100 টাকা লাভ করে এত টাকার ফর্মুলা আছে। এবার পারবেন না 2000 টাকার একটা দাতা বলে মাওলানা আপনাদের মুখ চোখ দেখে বুঝতে পারছি এত দাম করতে পারবেন না। কমপক্ষে 30 জন লোক উঠিয়েছে, বলুন 1000 করে টাকা মাওলানা আমরা দিব, বাকিতে লেখা 3 মাস পরে দেন। 3 মাস পরে কোন এলাকার লোক নেই, কোন ব্যবসায়িক ছেলে নেই, আমি 3 মাস পরে 3 কিস্তিতে 1000 টাকা দিব, পারবেন না একটা লোক? বাপ আপনারা এত অভাবী, জান্নাত যাওয়ার ঠিকানা নিতে পারছেন না? আল্লাহর বান্দা, আল্লাহর ভয়ে একদিন 1000 টাকা দেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে 10,000 টাকার ব্যবস্থা করবে, আপনি টের পর্যন্ত পাবেন না। শুধু তাই নয়, এই দানটা বাড়তে 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 যেদিন বিপদের দিন হিসাব শুরু হবে, সেদিন আল্লাহ বলছে হিসাবের পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবো। সুবহানাল্লাহ বলুন। সেই দিনটার জন্য 1,000 পারবেন না? 3 মাসে দেন, 4 মাসে দেন, 5 মাস পর দেন 1000 টাকা, পারবেন না? সাদকাতুল জারিয়া, এখানে 1000 মেয়ে শিখতে আসবে, 1000 মেয়ে পাগড়ি নিয়ে চলে যাবে, 1000 মেয়ে শিখতে আসবে, 1000 মেয়ে চলে যাবে। এই করতে করতে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা চলবে, আর কিয়ামত পর্যন্ত আপনি নাকি পাবেন। মাশাআল্লাহ। দেখুন আল্লাহর বান্দা, একজন বিশ্বাসী মানুষ জাকির আহমেদ সাহেব নাকি জাকির হোসেন সাহেব আব্বা মার জন্য পরিবারের জন্য 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা জাকির হোসেন পাগলের নাই ছুটে আসলো। রব্বুল আলামিন, জাকির কি দেশের পাগল? না না না, তোমার প্রেমের পাগল। মাবুদ রে, 1000 টাকা নিয়ে যদি মার্কেটে যায় 1 কিলো বাদাম পাবে, 9 কিলো জিলাপি পাবে। হে আল্লাহ, খাওয়ার চেষ্টা করলো না। মাবুদ গো, শুধু কিয়ামতের দিন আশ্রয় নিবার জন্য, আল্লাহ গো পরিবারকে বাঁচাবার জন্য, নিজে বাঁচার জন্য মাবুদ 1000 টাকা দিয়েছে। আল্লাহ আজেবিল বাস রব্বান নাস ইসপিয়ান্তা সাফিলা সেবা ইল্লা সেবাকা সেবাল্লাইগা দারসাকামা। হে আল্লাহ, এখন যদি একবার ট্রিটমেন্ট করতে যায় হঠাৎ করে বলবে তোমার রক্ত খারাপ হয়ে গেছে, একবার ট্রিটমেন্ট করতে যায় পাথর ধরা পড়েছে, একবার ট্রিটমেন্ট করতে যায় তোর লিভারের চর্বি হয়ে গেছে, বিভিন্ন অসুখ ধরা পড়বে। আল্লাহ 1000 টাকা গোটা পরিবারের জন্য তুমি ফিস মনে করে নাও, তুমি ডাক্তার ডাক্তার কবিরাজের কবিরাজ। হে মহান রব, কবুল করে পরিবারকে সুস্থ দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম্বার 2, কোন আল্লাহর প্রেমিক আছেন? এবার যদি কিচ্ছু না মনে করেন তো এটা বিপদের ঢাল। আপনি কালকে অ্যাক্সিডেন্ট হবে আপনি জানেন না,
নবীজি বলছেন সাদকাতু তারাদ্দুল বালা, আপনি বিপদে পড়বেন কালকে জানেন না, রাতে আপনাকে সাপে কামড়ে আপনি জানেন না, রাতে আপনি উজট খেয়ে আপনার দাঁত ভেঙে যাবে আপনি জানছেন না, ডালে বা ধাক্কা খেয়ে হাত ভেঙে যাবে জানছেন না, টাকা 100 টাকা দান করে দিয়েছেন, নবীজি বলছেন সাদকাতু তারাদ্দুল বালা, এই টাকাটাই তোমাকে বাঁচিয়ে দিবে রাতের বিপদ থেকে। সুবহানাল্লাহ বলুন। মা বোন, আপনি হাজার হাজার মা বসে আছে, আমি কানে শুনতে পাচ্ছি, দেখতে পাই না, অন্ধ হাফেজ, আপনারা কিন্তু আমাকে দেখছেন। মা, আপনাদের কাছে টাকার আর কম নাই। সব যারা 20 বছরের উপরে, 25 বছরের উপরে, 40 বছরের নিচে সবাই ভান্ডারে টাকা পাচ্ছে, সবাই মিলে মাশাআল্লাহ। দাদা কত দিয়েছে? 1000। নাম কি? এই গ্রামে বাড়ি? এই গ্রামে বাড়ি? কোন গ্রামে বাড়ি? দেবীদাসপুর ধুলিয়ান থেকে যারা শুনতে এসছে, কি নাম বললেন? দেলোয়ার হোসেন। এবার শুনতে এসছে জালসা, 200 টাকা খরচা হয়েছে, তারপরে সে দেলোয়ার হোসেন 1000 টাকা দিচ্ছে। লিল্লাহি তাকবীর। এর আগে 2000 টাকা দিয়েছে, মা দিয়েছে আবার 1000 টাকা। মাবুদ, তুমি তো অন্তর্যামী। এটা আবু বকরের পরিচয়। লাখ লাখ লোকের টাকা ঘরে আছে, দান করার মন নাই। অনেক লোককে দেখবেন টাকা পকেটে নিয়ে এসছে, টাকাটা বের করে দিব, পকেটটা খালি হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমার পকেট গরম করার দায়িত্ব আমি আল্লাহ। কোন দিক দিয়ে আপনাকে ব্যবস্থা করে দিয়ে আপনি টেরও পাবেন না। এবার একটা গ্রামের ফুটপাতের লেবার আজকে ঠিকাদার। কি বলেন? গ্রামের ফুটপাতের লেবার আজকে ঠিকাদার। কোনদিন তার দানটা কাজে লেগে গেছে, আল্লাহ বলছে তোমাকে আমি সাহায্য করবো এমন ভাবে যেরকম দেলোয়ারকে সাহায্য করি। আল্লাহ রাব্বুল আলামিন একবার দিয়েছে 2000, এখন দিয়েছে 1000। কবুল করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম কি বাবু? ফারাজুল। মেরাজুল না ফারাজুল বললো। ছোট্ট বাচ্চা বাপের কাছ থেকে নিয়েছে। বাবা, এই ছেলেটা যে টাকাটা এইদিকে না নিয়েছে, ওইদিকে দৌড় মারতো। কি গো, মুসলমানের বেটাও জানে, নাবালক একটা ছেলেও জানে, দান করলে নেকি হয়। রব্বুল আলামিন কি দোয়া করব জানি না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহির ভিতরে সব নিহত আছে। তারপর সাধুর আল্লাহ তুমি তার ব্রেন চোখা করে দাও, দিল ওরকে কবুল করে নাও, পরিবারে মা বাবার সেবা করতে দাও। আল্লাহ ছেলে মেয়েকে হাফেজ মার্কার বানিয়ে দাও। হে রব্বুল আলামিন সমাজসেবী বানিয়ে দাও, মসজিদের মাদ্রাসার প্রেমিক তুমি বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আপনাদের কাছে বেশি টাকা চাইবো না, 1000 টাকা নয়, 500 টাকা করে 30টা মেয়ের কাছে যাচ্ছি। একটা মেয়ে কে প্রথম নম্বর আছে, ভান্ডারের টাকা হোক, হাঁস বেচা, মুরগি বেচা, ডিম বেচা, যা টাকা হোক, 500 টাকা একটা দেন, নাহলে পকেট মারা টাকা দেন। স্বামীর পকেট মারা নেকি আছে বাবা। পকেট আসতে সাবধান করে রাখেন, পকেট কাটলে নেকি আছে, ওই পকেট কাটা টাকাটা কাজে লাগাতে হবে। কোন জায়গায় দিলে নেকি হবে? মা বোন, যদি আল্লাহ আপনাকে দয়া করে থাকে, আর আমাদের মুখ্যমন্ত্রী সাহেব আপনাকে কি দিয়েছে? হ্যাঁ, রফিক আলী 100 টাকা, আপনাকে 1000 টাকা নয় 500 টাকা করে দিয়েছে। এই 500 টাকাটা আল্লাহর দয়া যে আপনার মতো